দোকানে কাস্টমারকে বাসি পচা খাবার খাইয়েও সব সময় কাস্টমারে ভর্তি থাকে তার দোকান। এদিকে মালা প্রতিদিন টাটকা খাবার রেঁধেও তার দোকানে কোনো কাস্টমার আসেই না। সৃষ্টিকর্তা আমার কপালে কি লিখেছেন কে জানে। এত কষ্ট করার পরেও কপালে সুখ মেলে না, সবই আমার পোড়া কপাল। এ ভম্বল, দুদিন আগের বাসি মাংসগুলো ভালো করে তরকারিতে দিয়ে গরম করেছিস তো? না হলে কিন্তু ব্যবসায় লস হয়ে যাবে রে। তা কি বলতে, সেই তখনই মিশিয়ে দিয়েছি। এ কি ভোলার কথা? আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, আমি তো আরো 2 দিনের ভাতগুলো নতুন ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর গরমও করেছি। সেগুলি কয়েকটি কাস্টমারকে ইতিমধ্যে খাইয়েও দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আবার যদি বুঝে যাই যে সব বাসি খাবার, তাই সব সময় গরম করেই দিই। এতে বোকার দলেরা ভাবে আমরা টাটকা খাওয়াই। এইসব নিয়ে রহিম ও ভম্বল আলোচনা করতে থাকে। তখনই এক বুড়ি তাদের দোকানে আসে। ও বাবা, তোমাদের হোটেলে কি একটু ভাত হবে? আমাকে 2টি ভাত খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা গরম ভাত। আপনি এই দিকটা গিয়ে বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই গো বাবা। না, আমরা ওসব ভিখারিদের খেতে দেই না। আমরা টাকা ছাড়া খাওয়াই না। তুমি যাও তো বুড়ি এখান থেকে, যত সব। দাও না বাবা, একটুখানি খাবার দাও না, আমি তোমার জন্য দোয়া করব। যাও তো বুড়ি, আমাদের আর বিরক্ত করো না। এরপর বুড়ি নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এবার বুড়ি যায় মালার দোকানে। ও মা, আমাকে 2টি ভাত খেতে দিবি? অবশ্যই দেব বুড়িমা, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর বুড়ি সেখানে বসে পড়ে। আমার কাছে শুধু ডাল ভাতই হবে গো, আমার এখানে খুব কম কাস্টমারই আসে, তাই বেশি কিছু রান্না করলে সব নষ্ট হয়ে যায়। তুমি কি খাবে বুড়িমা বলো তো, আমি তোমাকে দিচ্ছি। আমাকে যা দিবি তাতেই হবে মা, কারণ আমার কাছে তোকে দেবার মতো কোনো পয়সা নেই। তাতে কোনো সমস্যা নেই বুড়িমা, আমি তোমাকে খাওয়াবো। এরপর মালা বুড়িকে খেতে দেয়। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক, আমি দোয়া করি তোর দোকানে অনেক অনেক বেচা কেনা হোক। এরপর বুড়িটি সেখান থেকে চলে যায়। মা, আজও কোনো বিক্রি করতে পারিনি মা, এভাবে চললে
আমাদের দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কি বলিস? দোকানটা বন্ধ হলে আমরা খাবো কি রে মা? তা একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে মা, তুমি কোনো চিন্তা করো না। রহিম চাচার দোকানে দিনরাত মানুষকে বাসি পচা খাবার খাওয়াচ্ছে, আর এইদিকে আমার সবকিছুই টাটকা, তারপরও কোনো মূল্যই নেই মা। তুই কোনো চিন্তা করিস না, দেখবি সৃষ্টিকর্তা ঠিকই আমাদের উপর মুখ তুলে চাইবে। পরের দিন সকালে বুড়ি আবার রহিমের কাছে যায়। তারা বুড়িকে ঠিক আগের দিনের মতো করে তাড়িয়ে দেয়। তারপর সে মালার দোকানে আসে। মালা এবারও তাকে যত্ন করে খাওয়ায়। এভাবে 2 দিন কেটে যায়। 3 দিনের বেলায় বুড়ি আবার রহিমের দোকানে যায়, কিন্তু রহিম তাকে আবারও বের করে দেয়। এবার বুড়ি আসে মালার কাছে। কি রে মেয়ে, আমি তোর হোটেলে 3 দিন ধরে আসছি, তুই আমাকে যত্ন করে খাওয়াচ্ছিস। এভাবে চললে তোর ব্যবসায় তো লস হবে। আমি লসের চিন্তা করি না গো বুড়িমা, এসব চিন্তা করে তোমাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। তুমি বসো তো, আমি তোমার জন্য খাবার আনছি। তোর সততায় আমি মুগ্ধ রে মেয়ে। এই নে দেখি, আমার কাছে একটি জাদু মশলা বীজ আছে। তোর রান্না হয়ে গেলে এই বীজটি তুই তোর রান্নায় মিশিয়ে দিবি, দেখবি কেমন জাদু হয়। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। পরের দিন মালা বুড়ির কথা মতো বিটি তার রান্নায় মিশিয়ে দেয়, আর সাথে সাথে রান্নার সুবাসে চারিদিকে মো মো করতে থাকে। সেই সুবাস রহিমের দোকানের কাস্টমারদের কাছেও যায়। এই সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে দেখি তো। সব মাংস বাসি পচা, খেলে পেটে সমস্যা হবে। আগে যাবেন না ওইদিকে, আমাদের হোটেলের সব টাটকা, এসব খেয়ে যান। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। রোজ রোজ গরম করে বাসি খাবার খাইয়ে আবার বলো টাটকা। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের। এরপর সব কাস্টমার মালার দোকানে চলে যায়। এরপর তাদের আর সুখ শান্তির সীমা থাকে না।